কি খবর বন্ধুরা? আজ আমি খোলা সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলাম একটা হালকা খাবার তৈরি করে সেতুর খুঁটির কাছে খাওয়ার জন্য। আমি এখানে অগভীর সমুদ্রে এসে পৌঁছেছি। এখন আমি পচা চিংড়ি বড়শিতে লাগিয়ে সমুদ্রে ফেলবো। আরে বাবা, প্রায় টোপগুলো হারিয়ে ফেলেছিলাম। এখন আমি অপেক্ষা করবো আমার হালকা খাবারটা টোপে কামড়ানোর জন্য। ও, কামড় দিয়েছে। এখন এটা আমার। চলো দেখি কি ধরনের মাছ এটা। এটা একটা মাগুর মাছ বন্ধুরা। রুম, আমার এই মাছটা খুব ভালো লাগে, শুধু আমাকে সাবধানে থাকতে হবে যেন কাঁটা না লাগে। একবার ধরা পড়লে আমি মুখ দিয়ে কাঁটাটা ভেঙে দিই। দামির এই বুড়ো মাছটাকে সমুদ্রে হারিয়ে না ফেলার জন্য এর মুখে খুশি মারা মতো করে লড়বো। বন্ধুরা, আমি আরো একটা ধরার চেষ্টা করবো, প্রজাতি যাই হোক না কেন। দুঃখের বিষয় যে টুনা মাছ এই অগভীর জলে আসে না। তুমি পাগল, লড়াইটা এমন হতো যে কে কাকে খায়। আরে বাবা, কি জোরদার টান! এটা কি টুনা মাছ ছিল? দেখা যাক কেমন মাছ ধরা পড়লো। আরে এটা তো একটা ছোট শিং মাছ। আমার মনে হয় এই মাছটা নিশ্চয়ই খুব কেজারও কিছু খাচ্ছে, তাই এত জোর। আরে বাবা, জানোয়ারটা তো লেজ দিয়ে ধরা পড়েছে আমার দোস্ত। ব্যাপারটা তো বড্ড অদ্ভুত লাগছে। আমি খুব তাড়াতাড়ি কাঁটাটা বেনে ফেলবো, তারপর এক খুশি মেরে সমুদ্রে আবার ছিপ ফেলবো, এর চেয়েও বড় কিছু ধরার জন্য। অবশ্যই বন্ধুরা, জোয়ার দ্রুত নেমে যাচ্ছে এবং আর কোনো মাছ নেই। আমি তো বসেই পড়বো, কারণ শরীর তো আর লোহার নয়। বন্ধুরা, জোয়ার পুরোপুরি নেমে গেছে। ভাগ্যক্রমে আমি আমার খাবার পেয়ে গেছি। এখন এখানে সেতুর পিলারের কাছে আমি এই মোটা মাগুর মাছ দিয়ে আমার খাবার তৈরি করা শুরু করবো। এখানে মাছ প্রক্রিয়াজাত করার একটি মেশিন আছে। বিশেষ করে মোটা ক্যাটফিশ গুলো যখন বেশ মোটা হয়, সেগুলোকে গঙ্গা নদীর জল দিয়ে একটু ধুয়ে নেওয়ার জন্য, নিখুঁত করার জন্য একটু লেবু এবং সবশেষে লবণ। আমি বিস্ফোরক চুলা বানানোর প্রস্তুতি শুরু করব। আমি প্রচুর কাঠ দেবো যাতে বিকালের নাস্তা দ্রুত তৈরি হয়। কড়াই ইতিমধ্যেই আগুনে আছে। একটু ট্র্যাক্টরে তেল দিয়ে কড়া গরম তেলে মাগুর মাছ ছ্যাঁকচা করার সময় রয়েছে। সবাই দেখুন তো, এই দুপুরের খাবারটা কি দারুণ হচ্ছে। এটা এখন একদম ঠিক আছে। ক্ষুধা তো ভিখারির মতো সবটা সাবার করার সময়। কি দারুণ এই মাছের পদটা ভাই। সত্যি বলছি, যেই মাত্র ভাজা এই মাছগুলো আমার কাছে অবিশ্বাস্য লাগছে।